أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আগামীকাল আমাদের পড়া হয়েছিল সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা, তাই না? মিম সাকিনের তিনটি কায়দা বলেছিলাম। কি কি? ইজহারে সাফাবি, ইদগামে সাফাবি, আর আর একটা কি? কে বলতে পারবেন? ইকফায়ে ইজহার সাফাবি। স্বাভাবিক। জি, পরিষ্কার হয়নি, বলেন। ইজাহার স্বাভাবিক। ইজহারে সাফাবি। ইজহারে ইকফায়ে সাফাবি। সাফাবি। জি, ইক- ইকফায়ে ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। মাশাআল্লাহ, হ্যাঁ, এই তিনটে। আচ্ছা, সবাই মিউট করে নি। বলেছিলাম এই তিনটে, তো এই তিনটে কোনোটা থেকে গণনা করতে হবে, কোনোটাই গণনা করতে হবে না। ঠিক আছে, আমরা পড়ে এসেছি। এখানে দেখেন আমাদের আজকের সবক, সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। ঠিক আছে, ক্লাসটি ভালো করে শুনবেন এবং মন দেবেন, ক্লাসের প্রতি মন দেবেন। আমি যে কথাগুলো অল্প কিছু বলবো, কথা বেশি নয়, অল্প কিছু কথা বলবো, সেইটুকুই আপনারা ভালোভাবে বুঝে নেবেন, ইনশাল্লাহ আপনারা পুরো পড়াটি হল করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের সবক নাম্বার 20, হুরুফে কামারি আর হুরুফে শামসি। কি বললাম? সাইফুল ইসলাম ভাই, মিউট করেন তো দেখি। শামসি। হ্যাঁ, বলেন। জি হুজুর। হুরুফে হরুফে কমারি, হরুফে কমারি, হরুফে সাফি। শামসি, শামসি। জি, সাম, শামসি। হ্যাঁ, হুরুফে কমারি ও হুরুফে শামসি। ঠিক আছে, এই দুটি আমাদের নিয়ে আজকের পড়া হবে। আপনাদের সবাই মুখস্থ করে নাও যে হুরুফে কমারি ও হুরুফে শামসি। সর্বপ্রথম আমাদের হবে হুরুফে কমারি। এই যে হুরুফে কমারি কাকে বলে, হুরুফে কমারি কাকে বলে এবং কেমন ভাবে পড়বো, কেমন ভাবে চিনবো যে এখানে এটা হবে হুরুফে কমারি, সেরকম ভাবে পড়বো। দেখেন এখানে বলছে হুরুফে কমারি 14টি। কয় কি? 14টি। হুরুফে কমারি 14টি। কি কি আছে দেখেন, এখানে লেখা আছে। হুরুফে কমারি 14টি। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, অউ, হা, ইয়া। এই যে আমাদের 14টি, এই 14টি আমাদের মুখস্থ থাকতে হবে, আমরা সবাই মুখস্থ করে নেব। এই 14টি আমাদের সবাইকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, না মুখস্থ থাকলে হয়তো দেখা গেল আপনারা এটা মুখস্থ করলেন না, ছেড়ে দিলে হয়তো বড় হুজুর যে প্রশ্ন করছেন হয়তো এর মধ্যেও প্রশ্ন চলে এসছে, আর আপনাদের তো জানা নেই, মুখস্থ নেই, তাহলে আপনারাও বলতে পারবেন না। সেই জন্য করে মুখস্থ করে নেন যে হুরুফে কমারি প্রশ্ন হতে পারে যে হুরুফে কমারি কয়কে, তখন আপনি কি উত্তর দেবেন? তখন হা করে চেয়ে থাকবেন। আপনার যদি এটা পুরো একদম জলের মতো মুখস্থ থাকে, আপনি ফট করে দেন আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, অউ, হা, ইয়া। আপনি ফাটাফাট বলে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? হুরুফে কমারি 14টি। এই যে 14টি, যদি আলিফ ও লাম হুরুফে কমারির প্রথমে আসে, ঠিক আছে, হুরুফে কমারির প্রথমে আসে, দেখেন তখন আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। বুঝতে পেরেছি? দেখেন আবার বলছি, ভালো করে মন দিয়ে শুনেন। হুরুফে কমারি 14টি। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, আর ইয়া। এই যে 14টি, এই 14টি যদি হুরুফে কমারির আগে আসে বা প্রথমে আসে, হুরুফে হুরুফে কমারির প্রথমে আসে, ঠিক আছে, তাহলে আলিফকে বাদ দিয়ে আলিফ লাম হুরুফে হুরুফে এই সরি, যদি হুরুফে কমারির আগে যদি আলিফ লাম, সরি, হুরুফে কমারি 14টি, যদি আলিফ লামের হুরুফে কমারি প্রথমে আসে, ঠিক আছে, আলিফ লামের আগে যদি হুরুফে কমারি আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছি? কে বুঝতে পারেনি?
হাত তুলবেন। যদি কেউ বুঝতে না পেরে থাকেন হাত তুলবেন যে হুজুর আমি বুঝতে পারিনি। দেখেন, জি সাইফুল ভাই বলেন। হুজুর, এখানে এই কমারে মানে কাপ এসেছে, ওরূপে কমারের কাপ কাপ আছে তো, এখানে তো লামের পরে তাসদিদ, লামের পরে আচ্ছা তো সাকিন আছে, সাকিন করতে আগে একটু মিলে পড়তে হবে, কিন্তু আমার দেওয়া আছে। আচ্ছা দেখেন, সাইফুল ইসলাম ভাই দেখেন, আমি আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যদি না বুঝতে পারেন আবার বলবেন, ঠিক আছে? দেখেন, এই যে এই কাজ, জি জি। মিউট করে নি। দেখেন আছে, এখানে আছে ওয়াল কমারি, ঠিক আছে? ওয়াল কমারি, তাহলে ওয়াওটা কি বলেন তো? বলেন ওয়াওটা কি? ওয়াও শব্দটা কি শব্দ? হুরুফে কমারি। হ্যাঁ, হুরুফে কমারি, আতাউর ভাই ঠিক বলেছেন, জি। হুরুফে কমারি। ওয়াও কি হলো? হুরুফে কমারি, এখানে ওয়াও এসছে। তাহলে হুরুফে কমারির পরে কি এসছে দেখেন, দেখাই, দেখেন আলিফ আসছে। আলিফ এসছে, আর আর কি এসছে? লাম এসছে, লাম। তাই না? হ্যাঁ, আলিফ লাম এসছে। জি। তাহলে আমি এখানে কি বলেছি, যে যদি আলিফ লাম হুরুফে কমারির প্রথমে আসে, তাহলে এখানে আহ, আলিফকে বাদ দিয়ে দিলাম। জি, জি, তাহলে আলিফকে বাদ দিয়ে লামের সাথে পড়তে লাগলো। জি, জি, আলিফকে ছাড়িয়ে পড়তে লাগলো। দেখেন হুরুফে কমারি এখানে এই যে ওয়াও আছে, আবার আছে এখানে কি কফ, তাই না? জি। কফ আছে। দেখেন এখানে, দেখেন এখানে আমি বলছি হুরুফে কমারি 14টি। যদি আলিফ ও লাম হুরুফে, ভালো করে বুঝবেন পর আগে, যদি আলিফ ও লাম হুরুফে কমারির প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে, ঠিক আছে? তার কারণ দেখেন, জি। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে কিন্তু ওয়াও এসছে, ঠিক আছে? এখানে ওয়াও এসছে, আমরা ধরে নিলাম ওয়াও এসছে। দেখেন কিন্তু ওয়াবের পরে কিন্তু আলিফ লাম এসছে, তাই না? এই আহ, আলিফ আর লাম এসছে। তাহলে এটা ধরলে হবে না, তাহলে আমাদের কি ধরতে হবে, যে হুরুফে কমারির আগে, তাহলে হুরুফে কমারির আগে হলে তাহলে কফ, ঠিক আছে? সবাই মিউট করে নি একটু। হুরুফে কমারির আগে কি হুরুফে কমারির অক্ষর কি এসছে? কফ এসছে। দেখেন তার আগে দেখেন আলিফ আর লাম এসছে, তাই না? তার আগে আলিফ আর লাম এসছে, তাহলে আলিফকে বাদ দিয়ে এই লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, লামটাকে পড়তে হবে। কেমন হবে? ওয়াল কমারি, ঠিক আছে? তাহলে কি হবে? ও আলিফটাকে বাদ দিয়ে তাহলে কেমন ভাবে পড়বো? ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, মিম জাবার মা, র জের রি, ওয়াল কমারি। এখানেও দেখেন, এখানেও, হুজুর, জি বলেন। তো কোনো কোনো জায়গাতে কি সাকিন থাকবে না নাকি? সাকিন, বুঝতে থাকবে পারলাম না না। নাকি কোনো কোনো জায়গাতে? ওয়াল কভারের ওই অক্ষরের আগে এই লাম আর এই আলিফ আর লাম না এসেছে, এখানে, না এর এখানে না এখানে সাকিন থাকবে, না আপনি সাকিন মেলাতে থাকবে। পারবেন না, হ্যাঁ, নাহলে আপনি মেলাতে পারবেন না তো। যদি এই লামের উপর সাকিন না থাকতো তাহলে আপনি কেমন ভাবে পড়তেন? তাহলে আলিফ লামকেও বাদ দিতে হতো, তাই না? আলিফকেও বাদ দিত, লামকে, আপনাদের এই পড়া আসবে, নিচে আসবে ওটা, ওটা আপনি যেটা বলছেন ওটা হুরুফে শামসির পড়া আসবে ইনশাল্লাহ। চলেন। না জি হুজুর, আমি এটা বলছি না, আমি বলছি যে অন্য জায়গা থেকে এখানে যেমনি, এখানে তো আমি নিজেই বুঝতে পারছি যে এখানে দুটোকে একসাথে পড়তে হবে, হরুপে কমারে এসেছে, এর অন্য জায়গা থেকে এরকম হবে যে হ্যাঁ হরুপে কমারের এইরকমই অক্ষর আসবে, আসবে, সাকিন থাকবে। হ্যাঁ এইরকমই আসবে, পুরো এইরকমই আসবে, ঠিক আছে? এখানে যেমন পড়াচ্ছি, কোরআন শরীফের মধ্যে হোক বা অন্য জায়গায় হোক, এইরকমই আসবে, বুঝতে পেরেছেন? সাইফুল ইসলাম ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা, চলো, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি, তাহলে পড়া কেমন হবে? ওয়াল কমারি। দেখেন বানানটা ভালো করে দেখেন, খেয়াল করেন, আপনারা বুঝতে পারবেন। মাঝখানে কিন্তু আলিফটাকে আমরা বাদ দিয়ে দেবো, কারণ এখানে বলেছে, ঠিক আছে, যে যদি হুরুফে কমারি অক্ষর 14 কি, এই 14 কি, ঠিক আছে? তা যদি আলিফ ও লাম হুরুফে কমারির এই 14 কি অক্ষর, এই 14 কি অক্ষরের আগে যদি আলিফ এবং লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে নিয়ে পড়তে হবে, লামকে পড়তে হবে, লামের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? এতটুকু। এখানে দেখেন, তাহলে মাঝখানে আলিফ কি বাদ যাবে, তাহলে ওয়াল কমারি, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জবর ক, অল ক, মিম জবর মা, রজের রি, অল কমারি। এখানেও দেখেন অল আকরবিনা, ঠিক আছে? এখানেও দেখেন এই কফ এসছে,
এটা হলো হুরুফে কমারি। হুরুফে কমারি আগে দেখেন আলিফ এসছে লাম এসছে, তাই লামকে পড়তে, আলিফকে বাদ দিতে হবে, লামকে পড়তে হবে। তাহলে কি হবে? ওয়াল আকরবিনা, ওয়াও লাম জাবার ওয়াল, আর আলিফ হামজা কফ জবর আক, সরি আলিফ বলেছি, সরি। তা হামজা কফ জবর আক, র জবর র, ওয়াল আক র, বা ইয়াজের বি, নুন জবর না, ওয়াল আক র বি না, এমন হবে। বুঝতে পেরেছি তাহলে? হুরুফে কমরির পড়া বুঝতে পেরেছি সবাই? জি হুজুর, জি। আচ্ছা, ঠিক আছে। আর ইসলাম হক ভাই আপনি আসেন, আর ইসলাম হক ভাই। জি হুজুর। আচ্ছা, বলুন তো হুরুফে কমরি কয়টি? পদ্ধতি। কি কি পড়েন তো দেখি। আলিফ, বা, জিম, হা, খ, আইন, ওয়াইন, হা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। ঠিক আছে, এই যে 14টি সবাইকে কিন্তু মুখস্থ করে নেন। আমি বারবার ভাই বলছি, সবাই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? পুরোটি মুখস্থ করে নেবেন। যে যদি বলে যে হুরুফে কমরির পড়া কেমন হবে, তখন বলবেন যদি আলিফ লাম হুরুফে কমরির প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। ব্যাস এতটুকুই, সবাই মুখস্থ করে নেবো, ঠিক আছে? জি, আর ইসলাম হক ভাই আপনি হুজুর, পড়েন। এখানে টান হবে না? পড়েন, বলেন, কি এখানে কি বলছেন? কোনো টান হবে না না, কুমারী? এখানে এখানে কোনো টান হবে না। হুরুফে কমারি হুরুফে শামসি পড়া টান হবে না, দেখেন। হ্যাঁ, এখানে দেখেন আমি টান দিচ্ছি, বা ইয়াজের বি, কারণ এখানে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। যেগুলো ইয়া মাদ্দা আসবে টান দিতে হবে, খাড়া সাবাত থাকলে টান দিতে হবে। আচ্ছা, তারপরে আলিফ মাদ্দা থাকলে টান দিতে হবে। যেগুলো টানের পড়া আমরা পড়ে এসেছি এর আগে, যদি সেই অক্ষরগুলো এখানে চলে আসে তাহলে টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? জি। পড়েন, আর ইসলাম হক ভাই আপনি পড়েন। ওয়াও লাম জবর ওয়াল, কাফ জবর কা, ওয়াল কা, মিম জবর মা, র জের রি, ওয়াল কামারি। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি মিউট করে নেন। আতাউর ভাই আপনি আসেন। জি হুজুর। জি, পড়েন। ওয়াও লাম জবর ওয়া, ওয়াও লাম, হামজা। আবার পড়েন, ওয়াউ লাম জাবার ওয়াও লাম জবর ওয়া, ওয়া না, ওয়াউ জাবার ওয়া হয়। ওয়াউ, ওয়াও এর সঙ্গে তো লাম জুড়ছেন, তাহলে ওয়া কি করে হবে? ওয়াউ লাম জাবার ওয়াল হবে না, ওয়াল। ওয়াল। হুম। ওয়াও লাম জবর ওয়াল, হামজা কাফ জবর আক, রা রা জবর রা, বে ইয়াজের বি, নুন জবর না, ওয়াল আকরাবিনা বিনা। হুম, রাবিনা বলবেন না, রা না, ওইটাই ওটা হবে র। কি হবে? রবিনা। জি, র জাবার র। তাহলে আবার পড়েন শুরু থেকে একদম পুরো টানা পড়েন একদমই। ওয়াল রিদিম। আকরানা। মাশাআল্লাহ, দেখেন, অনেক, আচ্ছা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, বলেন তো হুরুফে কমারি কয় কি? 14টি। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন। হরফে কমর এই 14টি আপনি কিন্তু মুখস্থ করে নেবেন, ঠিক আছে আদর ভাই? আচ্ছা, মাফিজুল শেখ ভাই আপনি, আচ্ছা মাফিজুল শেখ ভাই আপনি আসেন। জি। পড়েন, জি। পড়েন, ওয়ালকামারি। পারান করেন। ওয়া লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, র জের রি, ওয়ালকামারি। মাশাআল্লাহ। হরফে কমারি কয়টি? 14টি। আপনি মুখস্থ করে নেবেন, ঠিক আছে? মুখস্থ আছে? জি। পড়েন। আমি মুখস্থ করবো। আচ্ছা, মুখস্থ করে নেবেন, ঠিক আলিফ আছে? বা মুখস্থ করবো, হ্যাঁ। আচ্ছা, পড়েন, একবার পড়েন, হরফে কমারি পড়েন। আলিফ বা, জিম হা খ, আইন গইন, ফা কফ কাফ, লাম ওয়াও হা ইয়া। লাম কিন্তু নেই ওখানে, দেখেন, কফ কাফ মিম। কাফ। হ্যাঁ, কাফ মিম ও জি জি। হা ইয়া, ঠিক আছে? ইয়া। জি। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন। জেহেরুল আলী ভাই আপনি আসেন, জেহেরুল আলী ভাই। জেহেরুল আলী ভাই, জেহেরুল ভাই আপনি আসেন, মিউট খুলেন, জি হুজুর। পড়েন জি।
ও ওয়াও লাম জবর অল, হামজা তারপরে কাফ জবর অক, হুম অল অক, হুম র জবর র, অল অক র, বা ইয়াজের বি, নুন জবর না, বি না, অল অক র বি না, র টান দিচ্ছেন কিন্তু বিটাকে তাড়াতাড়ি পড়ছেন কেন? অল অক র বি না, টান হয়ে দেখেন, ওয়াল অক আকরবিনা না, নুন জবর না, জি জি, পড়েন। অল অক র বি না, র টান দেবেন না, ঠিক আছে? র কে তাড়াতাড়ি পড়বেন, বি কে টান দেবেন। র, জি, অল অক র বি না, হুম ওয়াল আক, রক না, ওয়াল আকরবিনা বলেন, ওয়াল আকরবিনা। অল অক র বি না, এ বি না, হুম এই যে টান আচ্ছা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি মিউট করে নেন। আশফাক ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়েন তো দেখি। ওয়া লাম জার ওয়াল, কাফ জাবার কা, ওয়াল কা, মিম জার মা, রাজের রি, অল কামারি। আপনি কাপ বলেছেন, কিন্তু এখানে কিন্তু কাপ নেই, কি আছে বলেন তো? কাফ, কফ, কাফ নয় কফ এটা, কফ কফ। কফ কফ যাওয়ার ক। জাবার ক। আপনি যখন এখানে কাফ দেবেন তাহলে কাফ যাবার কা হয়ে যায়, তাহলে অল কামারাই হয়ে যাবে, অল কামারি হয়ে যাবে, কিন্তু এখানে আছে অল কমারি। ঠিক আছে। আচ্ছা, হুরুফে শামসি, হুরুফে কমারি কয়টি? 14টি। হুরুফে কমারি দুইটি। 14টি। হুম আচ্ছা, মাশা আপনি 14টি মুখস্থ করে নেবেন, হ্যাঁ, ভালোভাবে একদম। জি জি। আচ্ছা, বিল্লাহ আপনি ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন, পড়েন। ওয়াল কমারি, ওয়াল কমারিনা। এইটা এই যে ওয়া দেখে লাম পড়েন। জার ওয়াল, হামজা আশফাক ভাই আপনি মিউট করে নেন, আশফাক ভাই, রাজের রি, অল। আশফাক ভাই, জি। ওয়াও লাম জবর ওয়াল, হুম আলিফ কফ, আলিফ কফ জবর আক, আলিফ বলবেন র না, হামজা জবর বলবেন। হামজা কফ এ, জবর। হামজা কফ জবর আক, হুম ওয়াল আক, র হুম জবর র, ওয়াল আকরা, বে ইয়াজুর বি, নুন জবর না, ওয়াল আকরা, ওয়াল আকরবিনা। র টান হয়ে যাচ্ছে, র কে তাড়াতাড়ি পড়েন, অল আকরবিনা। ওয়াল আকরা, ওয়াল আকরবিনা। মাশাআল্লাহ। আচ্ছা, হুরুফে কমারি কয়টি? 14টি। মাশাআল্লাহ, মুখস্থ করে নেবেন। আচ্ছা, হামজা। চলো তাহলে, তারপরে আমাদের আছে কি দেখেন, তাহলে আমাদের হুরুফে কমারির পড়া সবাই বুঝতে পেরেছি। যিনি বুঝতে পারেনি হাত তুলুন। সাইফুল ইসলাম ভাই আপনি হাত তুলছেন, বলেন কি বলছিলেন সাইফুল ইসলাম ভাই? ওখানে পড়ছিলাম তো কলকলা হবে তাই বলছিলাম তো। কলকলা। ওয়াল কমারি পড়ছিলাম না ভাই, ওখানে পড়ছিল না ওয়াল, ওয়াল আপ, এখানে কলকলা হবে তাই বলছিলাম তো। না না, না কপ না, এটা কপের উপরে সাকিন হেসে না, কলকলা হবে না। হ্যাঁ, তাহলে আচ্ছা, আপনি মিউট করে নেন। তাহলে তাহলে হুরুফে কমারির পড়া সবাই বুঝতে পেরেছি। আচ্ছা চলো, তারপরে দেখেন হুরুফে শামসি। আমরা ওখানে পড়েছি হুরুফে কমারি 14টি, এখানে দেখেন হুরুফে শামসি 14টি। দেখেন হুরুফে শামসি 14টি, দেখেন কি কি? তা, তা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, রদ, ত, র, লাম, নুন। ঠিক আছে, এই 14টি হলো হুরুফে শামসি।
ঠিক আছে, হুরুফে শামসি 14টি, হুরুফে কমারি 14টি, হুরুফে শামসি 14টি, শুধু অক্ষর কিন্তু আলাদা। ঠিক আছে, দেখেন, তো এখানে কি বলছে দেখেন, হুরুফে শামসির পড়া কেমন ভাবে পড়তে হবে দেখেন। যদি আলিফ ও লাম, ওখানে পড়েছে কি যে আলিফ ও লাম যদি হুরুফে কমারির প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে, লামের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন, যদি আলিফ ও লাম হুরুফে শামসির প্রথমে আসে, তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ বাদ দিতে হবে, দুজনকেই বাদ দিতে হবে, আলিফ এবং লামকে বাদ দিতে হবে, দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। আবারও বলছি দেখেন, যে হুরুফে শামসির 14টি অক্ষর যদি, হুরুফে শামসির 14টি অক্ষর, ঠিক আছে, এখানে আপনারা সবাই আগে মুখস্থ করে নেবেন। তো কেমন ভাবে পড়বো হুরুফে শামসির পড়া? তো বলছে যদি আলিফ ও লাম হুরুফে শামসির প্রথমে আসে, তাহলে আলিফ এবং লামকে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে দেখেন, আমি আপনাদেরকে ভালোভাবে আবার বুঝিয়ে দিচ্ছি দেখেন। এখানে দেখেন হুরুফে শামসি, এখানে নুন এসছে তাই না, নুন তো এসছে তাই না, এখানে দেখেন এই নুন, দেখেন হুরুফে শামসি, এখানে নুন এসছে, নুনের আগে দেখেন আলিফ আর লাম এসছে, ভালো করে খেয়াল করে দেখেন, আলিফ লাম, নুনের আগে দেখেন আলিফ আর লাম এসছে, তাহলে আলিফ লামকে বাদ দিয়ে এই হুরুফে শামসি নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে কেমন হবে, কাফ আলিফ জবর কা, আর নুন নুন আলিফ জবর নান, কানান, নুন আলিফ জবর না, কানান না, সিন পে সু, কানান নাসু। বুঝতে পেরেছেন? আরো দেখেন, এটা আবার পড়াচ্ছি দেখেন, এই যে অক্ষরটি এখানে আছে কি, হুজুর। এক মিনিট, এক, ইয়াকুলুর রসুলু, দেখেন এখানে দেখেন, ইয়াকুলু, ইয়াকুলুর, এখানে দেখেন র, ইয়াকুলু। হুরুফে শামসি, এখানে র এসছে, র কোথায়, এই দেখেন, এই যে হুরুফে শামসির র, তো হুরুফে শামসির এখানে র এসছে, রর আগে দেখেন আলিফ লাম এসছে, তাহলে এটা কি বলবো আমরা, হুরুফে শামসি। তাহলে আলিফ লামকে বাদ দিতে হবে, আলিফ লামকে বাদ দিয়ে এই হুরুফে শামসি র, রর সাথে মিলিয়ে আমরা পড়তে হবে। কেমন, লা, লাম র পেশ লুর, লাম, এই যে লাম র পেশ লুর, র জবর র, তাহলে কি হলো, ইয়া জবর ইয়া, কফ অ পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকু লুর, র জবর র, ইয়াকু লুর, র জবর র, সিন অ পেশ সু, রসু, লাম পেশ লু, রসুলু, তাহলে ইয়াকুলুর রসুলু। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? বলেন, কে বুঝতে পারেনি? হুজুর, বলেন মিল্লাদ্দিন ভাই। এখানে আলিফ আর লাম অক্ষর দুটি যে আছে হুজুর। আলিফ লাম, হ্যাঁ হ্যাঁ, এখানে তো জেড জবর পেশ কিছুই নাই, যার জন্য যদি আমরা এই 14টি অক্ষর মনে নাও থাকে, এই লাম আলিফের উপরে জেড জবর পেশ কোনোটাই নাই, সেখন তো বুঝতে পারবো যে এটা হরফে শামসির 14টি অক্ষর, ওই 14টি অক্ষর মুখস্থ না করলেও হবে না। হ্যাঁ মুখস্থ করলে না হবে, কিন্তু দেখেন আমি আমি ধরে নিচ্ছি এখানে আহ, অনেক অনেক জায়গায় আবার থাকতেও পারে। পেশ জেড জবর থাকতে পারে। থাকতে পারে থাকতে, তো হুজুর, ওটাকে ধরতে হবে, আর এটাতে নেই মানে ধরতে হবে না। জি, না না, আমি কি বলছিলাম হুজুর, ধরেন এখানে এই হরফে শামসির হ্যাঁ এই যে কয়টা 14টি অক্ষর আছে, হ্যাঁ 14টি অক্ষর সব ইয়াদ নাই, ইয়াদ না থাকাতে এখানে লাম আলি হামজা আর লাম আছে, যে এখানে তো জেড জবর পেশ কিছুই নাই এটার উপরে, ওই অনুমানে এটা পড়লেও কথা, হবে কি? কথা হচ্ছে হ্যাঁ রয়ের পরে তো হ্যাঁ আপনি, তাসদিদের হ্যাঁ তাসদিদের হ্যাঁ লাগাতে দেখেন, আগে। দেখেন, হ্যাঁ এখানে আপনি বিল্লাহ আবদিন ভাই একটি কথা বলেছেন, ঠিক আছে, আপনি আমি এটা আপনারা ধরে নিচ্ছেন, কিন্তু এইরকম কায়দা কিন্তু আরো আছে, তখন আপনারা কি বলবেন? বড় হুজুর, বড় হুজুর হয়তো বললো এটা কি, কিন্তু এটা অন্য কায়দা, তখন আপনি কি বলবেন?
সেই জন্য করে আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে র এসছে, রটা হচ্ছে হুরুফে শামসি, হুরুফে শামসির আগে আলিফ লাম এসছে, তাহলে আলিফ লামকে বাদ দিতে হবে। তখন আপনারা বলতে পারবেন যদি এই 14টি অক্ষর মুখস্থ থাকে, আপনারা মুখস্থ করে নেবেন, আপনাদের সুবিধা থাকবে, আপনাদের সুবিধা হবে। ইনশাআল্লাহ। জি। তাহলে হুরুফে কামরের পড়া বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তাহলে আমি জিজ্ঞেস করি, ঠিক আছে? মুশিবুর ভাই আসেন, মুশিবুর রহমান ভাই, জি বল। জি পড়েন। কি ওইটা? কানা জি পড়েন, জলদি পড়েন, কান সময়। কানা না কানা না রু কানা না সু হুম, দেখেন বানান করেন তো দেখি, আপনি ভুল করেছেন কি কাপ ঠিক আলিফ করেছেন, বানান করলে বোঝা কাপ যাবে, দেখি আলিফ বানান। কাপ আলিফ জবর কা, নুন 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 জবর না, নুন নুন জবান না, নুন নুন জবান নান, নুন নুন জবর নান, কানান না, নু আলিফ জবর না, সিন পেশ সু, কানান না সু। আচ্ছা, এই নুন আলিফ জবান না কেন টান দিলেন বলেন, জি জি ওটা বলেন বলেন, বলে ফেলেন, কি বলছি বলে ফেলেন, ঠিক হবে ইনশাল্লাহ, বলেন। জি ওটা আলিম মাদ্দা। হ্যাঁ, এখানে আলিফ মাদ্দা এসছে, কারণ আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা এসছে। কিন্তু এই যে দেখেন কাফ আলিফ জাবার কা আপনি পড়লেন, এটা কি ওটা আলিফ ওটাও মাদ্দা টান নয়? আছে। তাহলে জি আপনি টান, ওটাও টান আছে। তাহলে আপনি কি টান দিয়েছেন? জি মনে নেই অতটা। টান দেননি। আচ্ছা, আপনি আবার কা পড়েন। কা নান কা নানান না, কা নু নানান না, দেখেন কা নানান না, তাহলে অনেক অনেক হয়ে আছে, তাহলে অনেকগুলো নুন চলে আসছে, কা নানান করলে অনেকগুলো নুন চলে আসছে, তাহলে আপনি নু এখানে দুটো নুন, তাহলে নুন নুন যাওয়ার কি হয় নান, তাহলে কা কা নান, কানান না, জি কানান না, কা নান নাসু। কানান নাসু। হুম, বলেন তো হুরুফে শামসি কয়টি? হরিবে শামসি 14টি। কি কি বলেন তো দেখি, দেখা থেকে পড়েন, তা দেখা থেকে। সা তা সা দাল জাল র জা সিন শিন সদ ত জ লাম নুন। এটা আমাদের কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ করবো ইনশাল্লাহ, সবাই মুখস্থ করে নেবো, জি কিন্তু একবার ইনশাআল্লাহ। করে পড়লে কিন্তু মুখস্থ হবে। আচ্ছা পড়েন, আপনি পড়েন তো দেখি, আর একবার মশিউর ভাই আপনি পড়েন আর একবার হুরুফে শামসি। তা সা দাল জাল র জা সিন শিন সদ ত জ লাম নুন। মাশাআল্লাহ। আচ্ছা, দেখেন এখানে, এখানে পড়ে এসেছে কি হুরুফে কমারি 14টি, এখানে হুরুফে শামসি 14টি। তো আমরা যদি হুরুফে শামসির, আমরা যদি হুরুফে কমারির পড়াকে হুরুফে কমারি 14টি অক্ষর যদি মুখস্থ করে নিই, তাহলে ওই 14টি অক্ষর বাদ দিয়ে যে 14টি অক্ষর থাকবে, সেই 14টি অক্ষর হুরুফে শামসি আমরা ধরে জি নেব, ঠিক আছে? জি। আচ্ছা, নূর জামাল আলী ভাই আপনি আসেন, নূর জামাল আলী ভাই, জি পড়েন। ইয়া ইয়া ফাজির ফি। ইয়া ফা নয়, দেখেন দেখে পড়েন, আপনি শান্তভাবে দেখে দেখে পড়েন। ইয়া কবজের কি। ইয়া কবজের কি হবে, কেন জের আছে কি এখানে নূরজন আলী ভাই? হ্যাঁ, জবর আছে। ইয়া কাব জবর কা। ইয়া কাব জবর কা। না, দেখেন যদি কফের উপরে তাসদিদ থাকতো অথবা সাকিন থাকতো, তাহলে আমরা ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তাম, কিন্তু এখানে ইয়া কফের উপরে ইয়া সাকিন আছে বা ই তাসদিদ জি আছে হুজুর কি? নাই ওর। নাই হুজুর। তাহলে ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, কফের সঙ্গে ওয়াও জুড়ে, কারণ দেখেন ওয়াবের মাথায় সাকিন, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে কি হয়? ইয়া সাকিন ডান দিকে পেশ ওয়াও, থাকলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে কি হয়? ওয়াউলিং। ওয়াও লিন, দেখে পড়েন, ভালো করে বলেন। ওয়াও সাকিনের ও ডান দিকে, ও জি মাদ্দা। ওয়াও মাদ্দা, ও তাহলে মাদ্দা।
ওয়াও সেকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, তাহলে ওয়াও মাদ্দাকে এক আলিফ লামের টান দিয়ে পড়তে হবে, তাহলে কি হবে? ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু। পড়েন। ইয়া জের কাপ, কাপ ওয়াও পেশ কু, একু, ল- লাম, লাম, লাম পেশ লো, কেন একু লো। লাম পেশ হবে কেন? লামের পরে কি অক্ষর আছে? লাম পরে আল, আলিফ আছে হুজুর, তারপরে কি আছে? লাম আছে। তাহলে আলিফ লামকে বাদ দিতে হবে না? আলিফ, ঠিক আছে। আলিফ লামকে বাদ দিতে হবে তো নাকি? জি হুজুর। বাদ দিতে হবে। আর তারপরে কি আছে? র আছে, রর মাথায় কি আছে? তাজ- তাজদিদ, তাজদিদ তাসদিদ আছে আছে। হুজুর। তাই তাসদিদ ওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? আগে অক্ষর সাথে মিলিয়ে। তাহলে পড়েন। লাম র পেশ লুর। রুর, লাম হুম। র পেশ রুর, ইয়া রুর, সিন, সিম, সিম ও পেশ রুল, ল- লাম, লাম পেশ লো, একুর রসুলুন। তাসদিদের পড়া কিন্তু হয়নি। তাসদিদের পড়া কেমন হয় বলেন তো? পড়েন দেখি। তাসদিদ ওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, তাসদিদ অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার, আর জি জি জি, ওই অক্ষরটি, লাম ওই নিজে নিজে অক্ষরটি, পড়তে হয়, একবার হ্যাঁ। আগে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়, আবার নিজে নিজেই পড়তে হয়। তাহলে আপনি কিন্তু একবার মিলিয়ে পড়েছেন, কিন্তু সেই অক্ষরটি রকে কিন্তু আর আপনি একা একা পড়েননি। তাহলে লাম র পেশ লুর, র জবর র পড়তে হবে। ল- লাম র জবর র, লাম র জবর র, এ রুর কা সিম, সিম, সিম ও পেশ সু, সিম ও পেশ সু, লাম, লাম পেশ লু, একুরু রসুলুন। ইয়াকুলুর রসুলু। দেখেন, ইয়া জবর ইয়া, কফ অউ পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকুলুর, র জবর র, সিন অউ পেশ সু, লাম পেশ লু, রসুলু, ইয়াকুলু, ইয়াকুলুর রসুলু। একুরুল রসুলুন। জি। আচ্ছা, শফিকুর রহমান ভাই আপনি আসেন। শফিকুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি পড়েন। हाँ, काफ वाले फ्लो का नून नाम শফিকুর রহমান ভাই, আপনি কি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? আপনার আওয়াজ ক্লিয়ার হচ্ছে না। हाँ हाँ শুনতে পাচ্ছেন? হ্যাঁ পড়েন, পড়েন। কাফ আলিফ জবর কা, হুম। নুন, নুন জবর নান, হুম। কানান, হুম। নুন আলিফ জবর না, হুম। কানান না, হুম। তিন পে সু, কানান না সু। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি মিউট করে নেন। শাহিন ভাই আসেন। শাহিন ভাই। শাহিন, শাহিন ভাই, কথা হ্যাঁ জি ক্লিয়ার? হুজুর বলুন। হ্যাঁ হ্যাঁ, জি শুনতে পড়েন। পাচ্ছি আমি। জি পড়েন। ইয়াকুলু রসুলু, বানান করেন। ইয়া জবর ইয়া, কাপ অ পেশ কু, লাম, লাম র পেশ লুর, র জবর র, সিন অ পেশ সু, লাম পেশ লু, ইয়াকুলু রসুলু। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি মিউট করে নেন। শামসুদ্দিন ভাই আসেন। শামসুদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি বলেন। বলেন তো, হরফে কমারি কয়টি? 14টি। আচ্ছা, পড়েন তো, হরফে কমারি পড়া পড়েন। ওয়াল কমারি। মা টান দিলেন কেন? ওয়াল কমারি। হুম। আচ্ছা, বানান করেন। ওয়াও লাম জার ওয়াল, কদ জার কা, মিম জার মা, র জার রি। ওয়াল কমারি।
আচ্ছা, লিঙ্কে যাওয়ার পরে আবার লিঙ্ক দেওয়া হবে, আপনার লিঙ্কে জয়েন হয়ে লিঙ্কে ক্লিক করে আবার জয়েন হবেন, ঠিক আছে? আচ্ছা, শামসুদ্দিন ভাই ঠিক মাশাআল্লাহ আছে। অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, এসকে আসিফ আলী ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। ওয়াও হামজা পেশ ওয়া পেশ নয়, দেখেন ওখানে পেশ নেই। জাবার ওয়াও হামজা জাবার ওয়া হামজা, হামজা দেখেন, মিলিয়ে পড়েন, কার সঙ্গে মিলিয়ে হবে, কার সঙ্গে মিলিয়ে পড়তে হয় আপনি দেখে দেখে একটু ভালো করে মিলিয়ে পড়েন তো দেখি। এই পড়া কি, পড়েন আসিফ আলী ভাই। ওয়াও লাম ওয়াও লাম পেশ ওয়াও লাম, ওয়াও লাম জাবার লা বলেন। ওয়াও লাম জাবার লা ওয়াও লাম জাবার লা নয়, ওয়াও লাম জাবার কি হয়, ওয়াও জাবার কি হয়? ওয়াও জাবার ওয়া তা লামকে জুড়ে নেন। ওয়ালা 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 নয়, লামকে জুড়ে, লামের ল জোড়েন তাহলে। ওয়াল হ্যাঁ, ওয়াও লাম জাবার, ওয়াও লাম জাবার ওয়াল তারপরে পড়েন। ওয়াল ফা কফ কফ র কফ পেশ আলিফ বাদ যাচ্ছে, দেখেন লামের পরে যে বেঁকা মতো, এটা হচ্ছে আলিফ, আলিফটাকে বাদ দিচ্ছেন। আচ্ছা আলিফ আলিফ কফ জাবার কফ জাবার আক, আক